কি বলবো আর আপনাদের দুঃখের কথা, এরা সবাই আছে আমার টাকা পয়সা খসানোর ধান্দায়। 2-4 টাকা যা একটু ইনকাম করি তার ভেতরে এরা নজর দিয়ে বসে আছে। আজকে আপনাদের সাথে গতকালকের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সবাই মিলে আমাকে ধরেছে, সবাইকে নাকি কাচ্চি খাওয়াতে হবে। কাচ্চি না খাওয়ালে তারা আমাকে ছাড়বেই না। তো প্ল্যানটা আসলে কয়েকদিন আগে থেকেই করা হচ্ছিল। মাইবিনের বাবা বাড়িতে আসছিল না বলে আসলে যাওয়া হচ্ছিল না। আগে সে প্রতি সপ্তাহে বাড়িতে আসতো, তবে এখন কাজের প্রেশারের কারণে সে প্রতি সপ্তাহে বাড়িতে আসে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আসে। তো এই সপ্তাহে যেহেতু বাড়িতে এসেছে, তো সবাই মিলে ধরেছে যে আজকে যেতেই হবে। আমাদের গোপালগঞ্জে কাচ্চি দরবারের নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে কিছুদিন আগেই। তখন আমি দেখেছিলাম নায়িকা অপু বিশ্বাস এসে এটা ওপেনিং করে গিয়েছেন। তারপর অনেকবারই যাওয়ার কথা ভেবেছি, কিন্তু সময় সুযোগ আর করে উঠতে পারিনি। তবে মাইবিনের বাবা আর মাইবিন আগে একবার গিয়েছিল। আমরা আজকে প্রথমবার যাচ্ছি। আজকে মানহাজকেও সাথে করে নিয়ে এসেছি, মানে আমরা 5 জন আর আমার ফুপাতো বোনটা, চাচাতো ভাইটা। 2-3 ঘন্টার জন্য কোথাও গেলে মানহাজকেও সাথে করে নিয়ে আসা যায়, কোনো সমস্যা হয় না। মাইবিন মাহিরা যেরকম ঘোরাঘুরির পাগল, সেরকম গ্যাদারটাও ঘোরাঘুরি পছন্দ করে, বোঝাই যায়। বাহিরে বের হলে একদম চুপচাপ থাকে আর এদিক ওদিক ঘুরে দেখতে থাকে। তো আমরা যেহেতু লাঞ্চ করবো, এর জন্য দুপুরের দিকে এসেছি। আর আস্তে আস্তে কিন্তু মাইবিন মাহিরা দুইজনে অটোতে ঘুমিয়েছে। কোথাও গেলেই হয়েছে, যাওয়ার পথে ওরা 2 ভাই বোন ঘুমাবেই। তো মাইবিন উঠে পড়েছে, তবে মাহিরা তখনও ঘুমাচ্ছিল, ওকে উঠানোর চেষ্টা করছিলাম। আর গ্যাদাটাও পুরোটা পথ ঘুমাতে ঘুমাতে এসেছে, এখানে এসে জেগে গিয়েছিল। আমি ঢাকাতে সুলতান ডাইন কাচ্চি ভাইয়ের কাছে অনেক খেয়েছি, কিন্তু কাচ্চি ডাইনের কাছে এখনো খাওয়া হয়নি। মাইবিনের বাবা অনেকবার চেয়েছিল যে পার্সেল বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু আমি বলেছিলাম যে না, দরকার নেই, আমরা একদিন গিয়েই খাবো। আর তারপর থেকে সবাই শুরু করেছে যে তোমার আর্নিং শুরু হওয়ার পর থেকে তুমি একবার আমাদের ট্রিট দাও নাই। কটা টাকাই বা পাই বলেন তো? এরা শুধু আছে আমার টাকাগুলো খসানোর ধান্দায়। যাই হোক, খেতে যখন চেয়েছে সবাইকে তো খাওয়াবো। আসলে আমার নিজেরও খাওয়ার ইচ্ছা ছিল। ঢাকায় থাকা অবস্থায় আমি প্রায় ফুড পান্ডা অর্ডার দিয়ে খেতাম। আমার মাইবিনের বাবার জন্য বসে থাকা লাগতো না, কিন্তু বাড়িতে আসার পর আমি আটকে গেছি। এখানে যে কেন এখনো ফুড পান্ডা সার্ভিসটা চালু হয়নি, চালু হলে অবশ্য ভালোই হতো। আমার হাতে কটা টাকা আসলে এখন মনে হয় যে একটু খাওয়া দাওয়া করি, একটু কিছু কেনাকাটা করি, ঘোরাঘুরি করি। আসলে আমি তো এটাই চেয়েছিলাম, নিজে কটা টাকা ইনকাম করলে নিজের খুশি মতো খরচ করব, যা ইচ্ছা কেনাকাটা করব, মানে নিজের টাকাগুলো স্বাধীনভাবে খরচ করবো, এই আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই ইচ্ছাটা আমার পূরণ করেছে। তো খাবারের কথাটা বলি, খাবারটা বেশ ভালোই মজার ছিল, তবে আমি বেশি ভালো করে খেতে পারিনি। তার কারণ হচ্ছে সবাই যখন খাচ্ছিল আমি মানহাজকে কোলে করে নিয়েছিলাম। ও তখন ভালো করে ঘুমাচ্ছিল না। কিভাবে ঘুমাবে? ও তো পুরো পথই ঘুমাতে ঘুমাতে এসেছে। তো ওরা যখন খাচ্ছিল আমি তখন কোলে নিয়ে বসেছিলাম। পরে ওদের যখন খাওয়া হয়েছে, একজনের কোলে দিয়ে দেন আমি খেয়ে নিয়েছি। আর ওরা আমার খাওয়ার জন্য অপেক্ষা করছিল। আমার খাওয়া যখন শেষ হয়েছে তখনই আমরা একসাথে বের হয়েছি। আর কাচ্চি দরবারের পাশে একটা সুপার শপ ছিল। আমার মাইবিন তো পাগল হয়ে গেছে। আমরা যখন কাচ্চি দরবারে উঠছিলাম ও তখনই এটা ফলো করেছে। আর ও বোধহয় মনে মনে ভেবেই রেখেছিল যে এখান থেকে বের হয়ে ও এখানে আসবে। এটা তুমি নিবে? 3 বছর আগে খাওয়া যায়, নাহলে হয় যেত। আচ্ছা, দুইজনে 2টা কিটক্যাট নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাহলে কি তাহলে নিয়ে চলো। এটা কিন্ডার জয়। এটা দেন না, তুমি একটা কিনা। বাড়িতে আসার পর আমার ছেলেটা একটু ভালো করে সুপার শপেও যেতে পারে না। ঢাকায় তো সে বাহিরে বের হলেই তার বাবার সাথে শপে যাবে, তারপর আগেই সে চকলেটের সেকশনে যাবে, গিয়ে তার পছন্দ মতো চকলেট গুলো নিবে, তারপরে আসবে। আজকেও ঠিক তাই করেছে। 2 ভাই বোনের যে যে চকলেট পছন্দ হয়েছে তাই কিনেছে। ফেরার পথে আমরা আমাদের বাজারে নেমেছিলাম, আমাদের মার্কেটের সামনে। আমার বাড়িতে পরার জন্য স্যান্ডেলের দরকার ছিল, তো আমাদের মার্কেটের নিচেই আসলে দোকান ছিল, স্যান্ডেলের দোকান। ওখান থেকে আমি 1 জোড়া স্যান্ডেল নেই, দেন আবার অটোতে করে বাড়িতে চলে যাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।